মন্দিরে ছুটি অভির বিয়ের মুহূর্ত দেখে ফেলল হিরণময় দাশগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। মন্দিরের ঘণ্টার শব্দে সকালটা যেন আরও পবিত্র হয়ে উঠেছিল। ধূপের গন্ধে ভরে আছে চারপাশ। সেই সময়ে মন্দিরে প্রবেশ করলেন হিরণময় দাশগুপ্ত। তার মুখে শান্ত ভাব, কিন্তু মনে হাজার চিন্তা। আজ তিনি এসেছেন ঝুমকি ও অভির আসন্ন বিয়ের মঙ্গল কামনা করতে। পুজোর থালা হাতে নিয়ে তিনি পণ্ডিত মশাইয়ের সামনে দাঁড়ালেন। শান্ত কণ্ঠে বললেন, আমার মেয়ের নামে একটু শান্তি কামনা পুজো দিন, আর পরি ও অভির জন্যেও আশীর্বাদ করুন। পণ্ডিত মাথা নেড়ে মন্ত্র পড়তে শুরু করলেন। ঠিক তখনই হিরণময়ের কানে এলো অন্য এক মন্ত্রোচ্চারণ, যেন বিয়ের মন্ত্র। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, ওখানে কি বিয়ে হচ্ছে? পণ্ডিত মৃদু হেসে বললেন, হ্যাঁ। হিরণময়ের মনে হালকা কৌতূহল জাগল। তিনি ধীরে ধীরে সেই দিকেই এগোতে লাগলেন। মন্দিরের এক কোণে ফুলে সাজানো ছোট্ট মণ্ডপের নিচে বসে আছে একজোড়া ছেলে মেয়ে। আগুন জ্বলছে, পণ্ডিত মন্ত্র পড়ছেন, সব মিলিয়ে এক নিভৃত কিন্তু গভীর মুহূর্ত। আরও একটু কাছে যেতেই হিরণময়ের চোখ কপালে উঠল। ছেলেটা যেন অভি, আর মেয়েটা ছুটি। হিরণময়ের পা থমকে গেল। তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না। এটা কি সত্যি? মনে মনে বললেন তিনি। ওদিকে অভিও হঠাৎ চোখ তুলে দেখল হিরণময়। মুহূর্তের মধ্যে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল যাতে ধরা না পড়ে। ছুটি কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, অভি, কেউ দেখে ফেলল নাকি? অভি আস্তে বলল, চুপ, এখন কিছু বলো না। ঠিক তখনই হিরণময়ের ফোন বেজে উঠল। তিনি একটু থমকে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করলেন। ওপাশ থেকে তাড়াহুড়ো কণ্ঠে কেউ কিছু বলছে। হিরণময় একটু দূরে সরে গেলেন কথা বলতে বলতে। ফোন কেটে যাওয়ার পর তিনি আবার মণ্ডপের দিকে এগোলেন। কিন্তু ততক্ষণে শেষ হয়ে গেছে বিয়ের শেষ রীতি। ছুটি আর অভি দ্রুত উঠে অন্যদিকে চলে গেছে, মুখ ঢেকে। হিরণময় কাছাকাছি গেলেও স্পষ্ট করে কিছুই দেখতে পেলেন না। শুধু জ্বলন্ত অগ্নিকুণ্ড আর ছড়িয়ে থাকা ফুল দেখে বোঝা গেল এখানে একটু আগেই কিছু একটা ঘটেছে। তিনি স্থির দাঁড়িয়ে রইলেন। মনে হাজার প্রশ্ন। আমি কি সত্যি অভি আর ছুটিকে দেখলাম, নাকি সবটাই ভুল? মন্দিরের ঘণ্টার ধ্বনি আবার বেজে উঠল, আর সেই শব্দের মাঝেই হিরণময়ের সন্দেহ আরও গভীর হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।